নমস্কার, আজকে বানাবো শাক ও মাছের একটি মজাদার রেসিপি। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে শাক। এবার এগুলোকে খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়ে নেব। এবার একটু বাটিতে নিয়ে নিতে হবে মাছ। এবার মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো। মাছগুলোকে খুব ভালো মতো একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এবার রেখে দিয়ে এবার একটু বাটিতে নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সজনে ডাঁটা ও আলু কুচি নিয়ে এবার রেখে দিতে হবে। এবার একটি ছোটো বাটিতে নিয়ে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা। জল দিয়ে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেব। খুব ভালো মতো একসাথে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার নিয়ে নেব শাকটাকে খুব ভালো মতো কুচি করে কেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিতে হবে তেল দিয়ে এবার এর মধ্যে মাছগুলোকে খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। খুব ভালো মতো ভেজে নিয়ে এবার নিয়ে নিতে হবে আলু। মাছগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে এবার ওই তেলের মধ্যে আলু দিয়ে খুব ভালো মতো একসাথে ভেজে নেব। আলুগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে ভেজে নিতে হবে। এবার সব ভালো মতো ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে সজনের ডাঁটাগুলোকে দিয়ে পরে হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে সজনের ডাঁটাগুলোকে। ভেজে নিয়ে এবার তুলে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচ কুচি, লবণ দিয়ে এরপর আবার খুব ভালো মতো সব পেঁয়াজের সাথে একসাথে নাড়িয়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা, মিশিয়ে রাখা মশলা দিয়ে এবার আবার খুব ভালো মতো পেঁয়াজের সাথে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলু ও সজনের ডাঁটাগুলোকে দিয়ে দিতে হবে।
এবার জল দিয়ে দিতে হবে, পরিমাণ মতো জল দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ভালো মতো ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নেব। সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিতে হবে পেঁয়াজ ও মরিচ কুচি। পেঁয়াজ, রসুন ও মরিচ কুচি দিয়ে খুব ভালো মতো একসাথে লবণের সাথে ভেজে নিতে হবে তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো শাক। শাক দিয়ে খুব ভালো মতো একসাথে সব নাড়িয়ে নেব। শাক দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য হলুদের গুঁড়ো। ঢেকে রেখে দিয়ে এবার সিদ্ধ হয়ে আসলে তুলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি দিয়ে এরপর আবার খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এরপর নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার মাছের সজনে ডাঁটা দিয়ে একটি রেসিপি ও শাকের একটি মজাদার রেসিপি।